চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের চলমান ভয়াবহ বন্যায় আটকে পড়াদের উদ্ধারে বৃহস্পতিবার এভাবেই রাবার বোটে করে অভিযান চালাতে দেখা যায় উদ্ধার কর্মীদের। নৌকার পাশাপাশি বুলডোজার এমনকি হেলিকপ্টারের সাহায্যেও চলে উদ্ধার অভিযান। পানির নিচে বৈদ্যুতিক তার এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ থাকতে পারে এমন আশঙ্কায় অনেকটা ঝুঁকি নিয়েই বন্যা কবলিত বিভিন্ন এলাকা রাবার বোটের সাহায্যে চলছে উদ্ধার তৎপরতা। ফলে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে অভিযান। পানির নিচে বৈদ্যুতিক তার বা বিভিন্ন বস্তু থাকতে পারে, ফলে রাবার বোটগুলো যাতে ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রেখেই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি আমরা। স্থানীয় উদ্ধার কর্মীদের পাশাপাশি উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন চীনের সিভিল রিলিফ স্কোয়াডের সদস্যরাও। এছাড়াও রয়েছে দমকল বাহিনী। স্থানীয় প্রশাসন জানায় উদ্ধার অভিযানে গতি আনতে এরই মধ্যে 15টি দল মোতায়েন করা হয়েছে। এদিকে চলমান বন্যায় হাঙ্গুয়াং শহরের কাছে লিয়াংজিয়াং নদীর পানি এরই মধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। পানির উচ্চতা বেড়েছে প্রায় 3.5 মিটার। এতে গোটা শহর তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো বাসিন্দা। যদিও বহুতল আবাসিক ভবনগুলোয় বসবাসরত বাসিন্দারা নিরাপদে আছেন বলে জানান স্থানীয় প্রশাসন। আটকে পড়াদের রাবার বোটের সাহায্যে প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হচ্ছে বলেও জানান তারা। এদিকে চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার চীনের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। চলে গেলে তো ঘরটা কিসের সেটা তো দেখা হবে না।